আসসালামু আলাইকুম। আসলে অড টাইমে লাইভে আসছি, দেখা যাক কেউ জয়েন করুক। শুরু করছি। আচ্ছা, কষ্ট করে একটু যারা জয়েন করছো, একটু জাস্ট কাইন্ডলি একটা কি বলে, একটু বলো যে সাউন্ড লাইট এভরিথিং উইল বি ওকে। আজকে আমি আসলে একটা এরকম কিছু না যে কোনো বিউটিফিকেশন আর এগুলো নিয়ে কোনো লাইভ করব। আজকে আমি একটা ইম্পর্টেন্ট ব্যাপার নিয়ে লাইভ করব। দ্যাটস ওয়াই জিহান, তুমি দেখতেছো, তুমি একটু কন্টিনিউ করো। গত এক সপ্তাহে বাংলাদেশের যে পরিস্থিতি, এক সপ্তাহেরটাই বলতে ইচ্ছা, বলি এই সম্পর্কে বলবো, অ্যাবাউট রেপিস্ট আর রেপ এগুলা। সো দ্যাটস যে কাইন্ডলি একটু বলবে সাউন্ড ক্লিয়ার আছে কিনা। ওকে ওকে, থ্যাংক ইউ। এখন সিলেট এমসি কলেজে যেই ব্যাপারটা হলো, যে ধর্ষণের বিষয়টা, এতটা অমানবিকতা ওর এতটা প্যাথেটিক, আই থিঙ্ক আমার এই যাবৎকালের দেখা সবচাইতে বড় একটা, কি বলবো, একটা ঘটনা বললে ভুল হয়, ন্যাক্কারজনক ঘটনা। একটা টাইম আমি ছোট ছিলাম, তখন ছিল যে মানুষ অ্যাসিড মারত। ডেইজি হত্যা মামলা আমাদের গাজীপুরে খুব চাঞ্চল্যকর ছিল। গাজীপুর জজকোর্ট থেকে ফাঁসি দিছিল ওইটা। বাট আমি ভাবি যে সিলেট এমসি কলেজে হলো, এদের এত সাহস, এরা এত সাহস কোত্থেকে পায়। আমি আজকে প্রতি কথায় ছাত্রলীগের কথা আসে, ওকে ফাইন, ছাত্রলীগের কথা আসে, ছাত্রলীগ রেপ করলো, হাজব্যান্ডের কাছ থেকে নিয়ে গিয়ে রেপ করলো, বাট এইটা কিন্তু আরেকজন প্রাক্তন ছাত্রলীগের কোনো একজন কর্মীই কিন্তু তাকে উদ্ধার করছে। বাট এই নিউজটা কিন্তু টিভিতে আর মিডিয়া বা সোশ্যাল যেটা ফেসবুক এগুলাতে আসে নাই। বাট আমি ছাত্রলীগের সাফাই গাওয়ার জন্য আসি নাই, আমি যে জন্য আসছি যে আজকে ছাত্রলীগ, যুবলীগ ওর এলাকার মাস্তান নাকি বলে, মাস্তান বলে এদেরকে, তাদের নামে 3-4টা মামলা আছে, তারা অস্ত্র নিয়ে মহড়া দেয়, তারা এত সাহস কোথায় পায়? আমার কোশ্চেনটা জাস্ট এইটাই। আর যারা রেপিস্ট তারা তো আসলে মানুষ না। সো দ্যাটস যে একটা জিনিস হয়, when you look at this man, তুমি যখন একটা রেপিস্টকে দেখবা, দে আর ভেরি হ্যাপি, স্মাইলিং ফেস, কজ দে ডুইং এ গ্রেট ওয়ার্ক, লাইক রেপ। সো অনেক কিছু করে ফেলছে, রেপ করে ফেলছে। ওরে বাবা, এত বড় একটা কাজ করছি স্মাইলিং ফেস নিয়ে, তো ভালো লাগার কথা, তাই না? সো অ্যান্ড দে হ্যাভ পোস্টেড দ্য ভিডিও দ্যাট 5-6 men raped a girl. সো যে আমাদের কত পুরুষত্ব, আমরা কত বীর, আমরা 5-6 জন মানুষ একজনকে রেপ করছি, অ্যান্ড আমরা হাসি মুখী স্মাইলিং ফেস নিয়ে ঘুরে বেড়াচ্ছি, লজ্জা নাই। এমসি কলেজের ঘটনাটা যে হাজব্যান্ডের কাছ থেকে একটা মেয়েকে নিয়ে চলে গেল সামথিং। আমি একটা কিছু কথা বলে দেন, তারপরে আরও বলবো। রেকর্ডেড বাই দ্য রেপিস্ট themselves, the kind of flaunting their act with a smile floating over, and they have the cheek and audacity to post it. They have the cheek and audacity to posted, circulated in a social media. What a shame. It shook me, and I think there is any word in dictionary
we describe about my and don't even think is a dictionary with describes my angry, my angrist. No, there is no word in the dictionary also. Both my angry or anguish on seeing this video, so I decided I was started the camping shame the rapist. Also আমি এখন সিলেটে সরি চিটাগংয়ে, সো দ্যাটস আমি এখানে আসার পরে নোয়াখালী বেগমগঞ্জের ঘটনাটা আমি দেখলাম। যে কোনো থ্রোতেই ভিডিওটা আমার দেখা হয়েছে, অ্যান্ড নাও আই ডিসাইডেড আই স্টার্টেড দ্য ক্যাম্পেইন শেম দ্য রেপিস্ট। আই ডোন্ট নো কেউ আমার সঙ্গে জয়েন করবে অর করবে না, আই ডোন্ট বদার দিস। অ্যান্ড I think when I see the video, I bore the victims, the measure of victims and focus of the rapist. I again say the focus of the rapist and posted at on FB and social media TV to their picture, the rapist picture. Why should আমি রেপ হয়েছি, আমাকে প্রমাণ দিতে হবে কেন? ইউ ক্যান সে আমাকে প্রমাণ দিতে হবে আমি রেপড হয়েছি, আমার মুখের কথাটা যথেষ্ট না? এটা কেমন বিচার ব্যবস্থা? আমি রেপড হয়েছি, আমাকে আবার বিবস্ত্র হইতে হবে ডাক্তারের সামনে, আমাকে আদালতে যাওয়া চরিত্রহীন হইতে হবে কেন? যে রেপ করছে তাকে টেস্ট করলেই তো বের হয়ে যায়। ইটস অ্যান উই আর লিভ ইন কী বলে স্বাধীন বাংলাদেশ, 30 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে আমরা স্বাধীনতা পাইছি। সো তখনকারটা না মেনে নিছি আমরা সবাই, আমাদের 30 লক্ষ মা বোন নির্যাতিতা হয়েছেন, তাদেরকে আমরা সেলুট জানাই এবং ওই সময়টা আমরা মেনে নিছি, কারণ তার বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পাইছি। বাট নাও দিস সিচুয়েশন, হোয়াই উই টলারেট দিস? আমরা তো স্বাধীন দেশে আছি, সো আমরা কেন এটা মানবো এখন? সো just shame on them. I have nothing to say. Just I started this campaign appealing people, please recognize those men and posted those men and report to authorities. Okay, আপনারা যারা রেপিস্টকে চিনেন, আপনার এলাকাতে যারা রেপিস্ট আছে ওর যারা মেয়েদেরকে উত্তপ্ত করতেছে বা যারা যাই করতেছে, if you can do nothing, you will inform the police station, please. যদি পুলিশ অ্যাকশন না নেয় সেই ক্ষেত্রে আপনারা বলতে পারবেন আমি গেছিলাম এইখানে। হ্যাঁ, ইন 24 hours, ওকে, টাইম এ লট অফ থিংস হ্যাপেন। 24 ঘন্টায় অনেক কিছু হয়ে যায়, 24 ঘন্টায় অনেক কিছু করা যায়। এখন আমি এত কথা বলতেছি, সো আমার উপরে অনেক কিছু হইতে পারে, আই ডোন্ট কেয়ার। আমাকে নিয়ে ট্রোল হবে, আমার গাড়ি ভাঙচুর করবে, আমি হয়তো মৃত্যুর কাছাকাছি চলে যাব। অ্যান্ড পিপল ডুইং ফ্যান্টাস্টিক, মানে ডুইং ফ্যান্টাসি, হু লাভ মি, দে ওয়ান্ট টু রেপ মি, কিল মি, অ্যান্ড অফেন্সিভ কথা দিয়ে আমার ফেসবুক ওয়াল ভরে ফেলবে। সো আই ডোন্ট কেয়ার। আমি রেপিস্টদের বিরুদ্ধে কথা বলবো, এতে করে তোমরা যদি আমাকে মেরেও ফেলো, তোমরা যদি আমাকে কি করবা, আমি রাস্তায় বের হয়েছি আমার গাড়ি ভাঙচুর করবা, আমাকে মারবা, ওকে ফাইন, মারো, এতে আমার কিচ্ছু আসে যায় না, আই ডোন্ট কেয়ার। আমার কাছে লটস অফ ইয়ং টিনেজার বাচ্চা অনেকেই নক করছে, সো আমি পার্সোনালি জিজ্ঞাসা করছি কেন তোমরা থানায় যাও না, ওকে। বাট যখন তারা থানায় যায়, আমি গাজীপুরে থাকি, রিট যে কেউ করতে পারে, রিট যে কেউ করতে পারে, বাট যখন আমি গাজীপুর থানায় যাব,
আমার ইচ্ছা হয়েছে আমি এই বিষয়টা নিয়ে থানায় কথা বলবো যে এমসি কলেজের সৈনিক, থ্যাংক ইউ, তোমাদের মতো যারা কয়েকজন পাশে আসো থাকবা, আই থিঙ্ক, যদি নাও থাকো, তুমি তো দেশে থাকো না, তোমরা বুঝো, কারণ তোমাদেরকে যেভাবে রিপ্রেজেন্ট করা হচ্ছে বা দেশের বাইরে তোমরা কিভাবে মুখ দেখাচ্ছ, আই ডোন্ট নো, বিকজ বাংলাদেশ সম্পর্কে বহির্বিশ্বের ধারণাটা খুব বাজে হয়ে গেছে, আই নো দিস। অ্যান্ড পুলিশ কি বলে, আপনি তো আসছেন, ওকে ফাইন, এটা তো দিনাজপুরের ঘটনা আর এটা সিলেটের ঘটনা, আমার জুরিসডিকশনের বাইরে, সো আই ক্যান ডু নাথিং, বাট হি উইল ডু। সে যদি চেষ্টা করে, সে ওই থানাকে ইনফরমেশন দেয় যে এরকম কোনো একটা ঘটনা ঘটছে, সো দ্য পুলিশ ইজ বাউন্ড টু ডু দিস because they are the slave of people. And I think I decided to go appeal to the Ministry of Home Affairs. আমি এটা করব, আমার সাথে যদি একজন মানুষও না যায়, আমি একাই করব, just 72 hours. I appeal to the Ministry of Home Affairs, letter to Chief Justice of Bangladesh. আমি এই দুইটা কাজ করব। এখন তোমরা যদি কেউ মনে করো আমার সাথে থাকবা। আজকে রেপড হয়েছে একটা মেয়ে, হয়তো রেপড হয়েছে, সে কাউকে বলতে যাচ্ছে না অ্যাবাউট দিস টপিক, বাট তার একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে। সো সে কী করবে, সে যখন রাস্তায় বের হয় তখন তার কাছে মনে হয় যে আল্লাহ, আমাকে তো সবাই দেখতেছে, মনে হয় আমার ভিডিওটা সবাই দেখছে, বাট রিয়েলি শি ডোন্ট নো who see the video or his picture or her picture. And always rapist focus করে মেয়েটার উপরে, যাকে রেপ করতেছো 5 জন 6 জন মিলে রেপ করতেছো, ফোকাসটা মেয়েটার উপরে করে। অ্যান্ড নোয়াখালী বেগমগঞ্জে যেটা ঘটছে, ফার্স্টে টিভি নিউজে যেটা আমি টকশো দেখলাম, এবং বিখ্যাত টকশো যারা করো তাদেরকেও একটু বলি, প্লিজ ভিতরটা জেনে দেন টকশোতে বসবা। তোমাদের যা ইচ্ছা তাই মনে করে টকশোতে বসো না, আর ওই গণ্ডির ভিতরের টকশোগুলো বন্ধ করো দয়া করে, 2-3 জন মানুষ নিয়ে, হ্যাঁ 2-3 জন মানুষ নিয়ে। তোমরা সারা বাংলাদেশের জনগণের কথা শুনো, প্রত্যেক ডিস্ট্রিক্ট থেকে লোকজন নিয়ে কি বলে ভিডিও ইসের মাধ্যমে শুনো। ওই যে আজকে একজন সাংবাদিক প্রতিদিনই একটা বিষয় নিয়ে কথা বলবে কেন? আজকে একটা পত্রিকার সম্পাদক, সে কি নর্মাল জনগণের সাথে মিশে? সে কি জানে জনগণের মনের ভিতরের কথাটা কি? নো। একজন এমপি, সে জানে, সে কয়দিন এসে খোঁজ দিছে? একজন এমপি, একজন মেয়র, একজন মন্ত্রী কয়দিন একটা রেপিস্ট যে রেপড হয়েছে ওই গার্লটা কেমন আছে আফটার দিস, সে রেপড হওয়ার পরে তার মানসিক অবস্থাটা কি, কেউ গেছেন খোঁজ নিতে কখনো? নট অনলি আমি আমার গাজীপুরের জন্য বলতেছি, আমি সারা বাংলাদেশে বলতেছি। আর দয়া করে প্রহসন বন্ধ করেন, কিছু হইলেই তদন্ত কমিটি গঠন করে দিছি। রেপড হয়েছে, তদন্ত কমিটি গঠন করছি। তদন্ত কমিটি কে? আমার এমসি কলেজের রেপড হয়েছে, তদন্ত কমিটি এমসি কলেজের। হোয়াই? এইটা তদন্ত কমিটি ঢাকা থেকে যাবে, নট এমসি কলেজ, ঢাকা থেকে যাইতে হবে। এগুলি জাস্ট আপনারা জনগণকে বোকা বানান। তদন্ত কমিটি 7 দিন বুঝাবে, দেন একটা লামসাম কিছু দিয়ে, বা তারপরে আরেকটা ইস্যু ক্রিয়েট হবে, থেমে যাবে। সো আই থিঙ্ক হোয়াই ডেথ পেনাল্টি ফর রেপিস্ট ইজ এ ব্যাড আইডিয়া। এই ব্যাপারে একটা কথা বলবো, ডেথ পেনাল্টিটা কিচ্ছু না। ডেথ পেনাল্টি সে বেঁচে গেল বিকজ বাংলাদেশে নাও 22 জন ফাঁসির আসামি আছে মেয়ে, অ্যান্ড একটা মেয়েরও ফাঁসি হয় নাই আজ পর্যন্ত। 22 নম্বর মনে হয় মিন্নি গেছে, দেন অ্যাপিল করবে, তারপরে হয়তো তাকে যাবজ্জীবন দিবে, যাই হোক আই ডোন্ট নো, বাট আজ পর্যন্ত কারো ফাঁসি হয় নাই। সো তারা তো বেঁচে যায়, তারা কিন্তু চাই যে আমাদের ফাঁসির অর্ডার হোক, ওর যাবজ্জীবন হোক, বিকজ তারা জেলখানায় যায়ও সেই সুবিধাই তারা গ্রহণ করে যেটা তারা বাইরে করছে। সো দ্যাটস, এইটা কোনো সমাধান না। আমি বলবো যে আপনারা জনগণ, আপনার এলাকায় একটা ঘটনা ঘটছে, সরি আমি টপিকসটা চেঞ্জ করে গেছি, নোয়াখালী বেগমগঞ্জে যে ঘটনাটা,
আমি যদি ভুল না হয় মেবি ৭১ টিভিতে দেখাচ্ছিল যে হতেই পারে মেয়েটা পতিতা, কিন্তু তাই বলে কারো রাইটস নাই তাকে বিবস্ত্র করে উলঙ্গ করে মারা। বাট আপনারা কি সঠিক তথ্যটা নিয়ে এই কথাটা বলছেন? আপনারা একটা মেয়েকে পতিতা বানায় দিলেন কেন? বিকজ মহিলার হাজব্যান্ড 2 বছর আগে তাকে ডিভোর্স না করে অন্যত্র বিয়ে করে চলে গেছে। মহিলার ডিভোর্স হয় নাই, তো মেয়েটা বাবার বাড়িতে থাকতো, বাবার বাড়িতে থাকতো। তার হাজব্যান্ড আসছে, যেহেতু তাদের ডিভোর্স হয় নাই, তার হাজব্যান্ড তার বাড়িতে আসার রাইট আছে। তার হাজব্যান্ডকে সহ তারা এই কাজটা করলো, অথচ আপনারা টকশো করলেন যে হইতেই পারে মেয়েটা বিজনেস এটা বা এইটা সেটা। কিভাবে বলেন? লজ্জা লাগে না? সাহস পান কোথায় একটা মেয়েকে পতিতা বানায় ফেলানোর? আপনি দেখছেন? আপনি নোয়াখালী বেগমগঞ্জে আসছেন ৭১ টিভি, মহিলার নাম কি ভুলে গেছি, দেখলেই রাগ লাগে আমার। তো সেটা তো আপনি জানেন না। আপনি কিভাবে পারেন একটা মহিলার গায়ে এই দাগটা লাগাতে যে তার হাজব্যান্ড আসছে, আপনি তাকে বইলা ফেললেন যে হয়তো পেটের তাগিদে সে পতিতাবৃত্তি করছে, বাট তাকে মারাটা ঠিক হয় নাই। বাট আপনাকে সরি বলতে হবে। ইউ হ্যাভ টু সে সরি অ্যাবাউট দ্য পিপল, ওকে? আদারওয়াইজ আপনি পতিতা এইটা কিন্তু জনগণ আপনাকে প্রমাণ করে দেখাই দিবে। ওই বৈশা রাত্রে 12টা 1টার সময় টকশুন নামে নাটক করবেন না, সত্যিটা যায় না নাটকটা করলেন। সো আমার সাধ্য নাই। স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি পারে, যদি চায় 24 ঘন্টার মধ্যে এই সমস্ত অপরাধীকে ধইরা ফেলতে পারে, বাট তারা কেন চায় না? ইভেন দ্যার ছবি আসছে, 6 জন নেত্রীর ছবি দিয়ে ছবি আসছে যে যখন বাংলাদেশে কোনো ক্রাইম হয়, রেপ হয়, এই নেত্রীগুলো কেন যেন চুপ হয়ে যায়। আমি নাম মেনশন করবো না, বিকজ এভরিবডি সি দিস ইন ফেসবুক। 6 জনের একটা সুন্দর ছবি দিছে। তো তারা কেন প্রতিবাদ করবে? আশ্চর্য। তারা তো সারাদিন পলিটিক্স, সারাদিন অনেক অনেক বিজি, দেন রাতের পার্টিতে তারা স্বেচ্ছায় রেপড হচ্ছে। আমি কথাটা এইভাবেই বললাম যে স্বেচ্ছায় রেপড হচ্ছে তারা। সো তারা কেন রেপের বিরুদ্ধে যাবে? তারা তো হচ্ছেই। আপনি জানেন বাংলাদেশের প্রত্যেকটা মানুষের রাত্রের চেহারা রাজনীতিবিদদের? এখন জিজ্ঞেস করেন আমি কিভাবে জানি? বিকজ আমি ছাত্রলীগ করছি, নেতাদের মুখেই শুনছি গল্প। কারণ আমাদের আবার সেই সুযোগ হয় নাই, যেহেতু আমরা মফস্বলে থাকি, তো আমাদের সেই সুযোগ হয় নাই সেই বড় বড় পার্টিতে যাওয়ার কোনো দিন। বাট যেটা শুনছি, বড় বড় পার্টিতে নেত্রীরা স্বেচ্ছায় রেপড হয়। না হইলে পাপিয়ার মতো মানুষ, পাপিয়ার মতো মেয়ে, তারপরে কি ওই ডাকাতের মতো লাগে মহিলাটা অ্যারেস্ট হইল, গান করতো। এদের মতো মানুষ উবায়দুল কাদের সাহেবের সাথে গায়ে গা লাগায়া ছবি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ছবি, হ্যাঁ ওই নৌ পরিবহন মন্ত্রীর সাথে ছবি কিভাবে পারে? তারা কিভাবে পারে ওইখানে যায় ছবি উঠাইতে? তারা তো কোনো দল করে না, কিচ্ছু করে না। বাট তৃণমূল থেকে যারা করে তারা তো সুযোগই পায় না সেখানে যাওয়ার। সো দ্যাটস, তারা কিছু বলবে না যে দিছেন যে এই 6 নেত্রী এখন কথা কেন বলতেছে না, তার উদ্দেশ্যে বললাম যে তারা কথা বলবে না। বিকজ তারা ইচ্ছা করলে তাদের এটা রেপ না, এটা তাদের হচ্ছে তারা হাই সোসাইটি বিলংস করে। সো দ্যাট এটা তাদের কাছে কোনো বিষয় না। তারা ড্রিঙ্ক করবে, তারা এনজয় করবে, সেই জন্য রেপটা তাদের কাছে কোনো কিছু মনে হয় না। তো ফাইন। তো আমার মনে হয় প্রত্যেকটা এলাকাতে, যেহেতু সবাই আপনারা চিনেন, আইন নিজের হাতে তুলে নিতে হয় না। বাট আমি আজকে একটা ভিডিও দেখলাম, জয়া বচ্চন পার্লামেন্টে বলতেছে ইন্ডিয়া, যে কথাটা উনি এভাবেই বলছে যে কথাটা আমার বলা ঠিক না, বাট যেভাবে রেপ বাড়তেছে আইনের প্রতি বসে থেকে লাভ নাই, আপনারা নিজেরা এটা শাস্তি দেন। জয়া বচ্চন এই কথাটা বলছে এবং সে সঠিক কথাটাই বলছে। আই থিঙ্ক আপনার এলাকায় একটা নরপশু বাস করে, তাকে আপনি চিনেন। সো আপনারা যদি এলাকার মানুষ 100 জন হন, সেখানে খারাপ মানুষ 5 জন, 100 জন মিলে 5 জনকে ধইরা পিটাইলে কারো শক্তি নাই কিছু করার, ঠিক আছে? আর একটা জিনিস সবাই জানেন, পুলিশ জনগণ যখন উত্তেজিত হয়ে যায়, পুলিশের কিচ্ছু করার থাকে না, ঠিক আছে? তখন পুলিশ কি বলে? একজনকে বাঁচাইতে যায়, হ্যাঁ 100 জনকে বাঁচাইতে যায়, একজনকে মারা হয়েছে, সো দ্যাট সেটা কোনো মামলা হয় না। আমার কাছে দায়িত্ব দিক, আমাকে দায়িত্ব দেওয়া হোক। আজকের
নোয়াখালী বেগমগঞ্জের এরা নাকি যুবলীগ করে, দেখলে মনে হয় কামলা, জাস্ট কামলা। এরা যেই কাজটা করলো, মহিলার চিৎকার, আর্তচিৎকার যারা শুনতে পারছেন আমি জানি না, মানে দেখুন আমি মেন্টালি আমি নিতে পারি না এইসব, অনেক বেশি আমার মনে হচ্ছে যে আমি সিক হয়ে গেছি। অ্যান্ড তো আমি আরেকটা কথা বলছি যে 72 আওয়ার্সের মধ্যে আমি একটা ক্যাম্পেইন, আমি প্রধানমন্ত্রী বরাবরে আমি চিঠি দিব, আমি আমাদের জাস্টিস সাহেবের কাছে চিঠি দিব। সো দ্যাটস যদি আপনারা পারেন কাইন্ডলি সবাই একটু লাইভটা শেয়ার করে দিতে পারেন, না দিলেও সমস্যা নাই। তো আমার শুধু একটা কোশ্চেন লাগে যে তুমি যে একটা মেয়েকে রেপ করলা, একটা মাসুম বাচ্চাকে রেপ করে আসলা, তোমার ঘুম আসে কীভাবে? তুমি একটা ফুলের মতো শিশুকে ধর্ষণ করে আসলা, তুমি তোমার মেয়ের দিকে চোখ মেলে তাকাইতে পারো? ম্যাক্সিমাম রেপিস্ট বিবাহিত, তুমি তাকাও কিভাবে তোমার মেয়ের দিকে? মানে ওই বাচ্চাটার কী দোষ ছিল? ওই বাচ্চাটার কোনো দোষ নাই, কোনো কিচ্ছু নাই। তোমার কলিজার মধ্যে একটুখানিও লাগে নাই তুমি যখন একটা বাচ্চাকে রেপ করলা? আমি অ্যাবাউট দিস বাচ্চা প্রসঙ্গ কথাটা আসছি, টানা গত সপ্তাহের নিউজ, টানা 2 মাস একজন বাবা, লজ্জায় কথাটা আসে না, একজন বাবা তার মেয়েকে 2 মান্থস রেপ করছে, ঘরের দরজা দিয়ে মিউজিক ছেড়ে রেপ করছে, বাচ্চাটার মা মামলা করছে। সো ওই বাবাটার কলিজা ফেটে যায় নাই? কিসের বাবা ওইটা? বাবা আমি জানি না। যখন ওই মেয়েটা চিল্লাইছে, তুমি এতটাই বেরহম হয়ে গেছিলা যে মানে তোমার মনে কোনো কিচ্ছু লাগে নাই? সে তোমার ওরসজান সন্তান, তোমার সন্তান, তুমি তাকে রেপ করছো, তোমার কলিজা তো ছিঁড়ে যাওয়ার কথা ছিল। বাট তোমার মনে হয় তুমি এই তালিমটাই পাইছো। আই থিঙ্ক তোমার বাবা মার কাছ থেকেই তুমি এই তালিমটা পাইছো, দ্যাটস ওয়াই তুমি তোমার মেয়েকে এই কাজটা করতে পারছো, বিকজ তোমার বোন তোমার বাবা দ্বারা রেপড হয়ে আসছে বছরের পর বছর, সেই জন্য তুমি তোমার মেয়েকে পাইছো, কারণ ওই শিক্ষাটা তুমি তোমার বাবার কাছ থেকে পায়ে আসছো। আদারওয়াইজ তো তুমি বাবা একটা মেয়েকে রেপ করতে পারো না। বাবার কাছে যদি মেয়ে সেফ না হয়, পৃথিবীতে কারো কাছে সেফ হওয়ার কথা আমার মনে হয় না আর আছে। বাবা, ভাই, স্বামীর কাছে যদি আমি সেফ না হই, তাহলে আর কোথাও সেফটি আমার আছে কি না আই ডোন্ট নো। প্রধানমন্ত্রী একটা কথা বলছে, আমি কালকে প্রধানমন্ত্রী একটা দেখছি, প্রধানমন্ত্রী বলছে ধর্ষিতার না ধর্ষকের ছবি আপনারা ছড়িয়ে দিন। ভালো লাগছে এবং এটাই হওয়া উচিত। প্লিজ দয়া করে আপনাদের কাছে হাত জোর করে, আপনারা যদি আপনাদের ফেসবুকে, আপনাদের মেসেঞ্জারে আর হোয়াটসঅ্যাপে কেউ যদি আপনাদেরকে কোনো মেয়ের নগ্ন ছবি, কোনো ভিডিও দেয়, প্লিজ আপনাদের মা বোনের কথা মনে করে ওই জিনিসটা আপনারা শেয়ার করেন না। কে বলতে পারে আপনার বোনের সাথে এটা হইতে পারে, আপনার ওয়াইফের সাথে হইতে পারে, এটা আপনি জানেন না। সো দ্যাটস আপনাদেরকে যদি বন্ধুরা ফাইজলামি করেও কেউ এটা করে, প্লিজ এগুলি শেয়ার করবেন না। মা জাতিকে আর অপমান করবেন না। মেয়েরা মায়ের জাত, সম্মান করতে না জানেন, অসম্মান করবেন না। আপনাকে গর্ভে নিয়ে আপনার মা কতটা কষ্ট করছে, একটা মায়ের কতটা কষ্ট, 9টা মাস, অ্যান্ড একটা মানুষ বড় করতে, সেই ছেলেটা যদি বড় হয়ে রেপিস্ট হয়, সেই মায়ের কাছে কেমন লাগে? আর মানে এটা বলার কিছু নাই আসলে তাদের কাছে কেমন লাগে আমি জানি না। আমার শুধু একটাই কোশ্চেন, অল দ্য রেপিস্ট, আপনাদের ঘুম আসে কী করে? আপনারা কীভাবে ঘুমান? অ্যান্ড মানে অনেক কথা বলছি, আর বলার ইচ্ছাও নাই। একটা কথা আছে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলবে। অ্যান্ড আমি একলাই করব, যদি আমার সাথে কেউ যায় যাবে, না হলে নাই। আমি একাই উদ্যোগ নিব, আমি একা করব। আমি এই সমস্ত, আমি ইভেন দ্যাট সেদিনও আমি একটা লাইভে বলছি, যদি কোনো ধর্ষিতা
সে মনে করে তার থাকার জায়গা নাই, তাকে সেফ হোমে থাকতে হচ্ছে, বাট সে সেফ হোমে তার ভালো লাগতেছে না ওর আদার্স কিছু, আমি তাকে আমার বাসায় জায়গা দিব এবং আমার বাসা সেই রকম পরিবেশ আছে কি না সেটা আমি অথরিটিকে দেখতে বলবো। আমি জায়গা দিব, পার্সোনালি আমি তাকে জায়গা দিব, আমি তার সেফটিটা 100% নিশ্চিত করব। এবং কোনো ধর্ষিতা মা বোন আপনারা প্লিজ সুইসাইড করবেন না। আপনার ইচ্ছাতে আপনি ধর্ষিতা হন নাই, আপনাকে জোর করে ধর্ষণ করা হয়েছে, সো দ্যাট সুইসাইডটা কোনো সমাধান না। আপনাকে ওই জায়গা থেকেই ঘুরে দাঁড়াইতে হবে এবং আপনারা আমাকে পাশে পাবেন। আমি নাইমা, অ্যাডভোকেট। আমার পরিচয়টা আমি দিয়ে দিলাম। অ্যান্ড গাজীপুরের আমি। ছোটো বাচ্চা থেকে কোনো কাজের মেয়ে যদি নির্যাতিতা হন, আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার আইডিতে আমার নাম্বার দেওয়া আছে। অ্যান্ড কোনো ধর্ষিতা মা বোন প্লিজ দয়া করে আত্মহত্যার পথ বেছে নেবেন না। আপনার ওই জায়গা থেকে ঘুরে দাঁড়ান, ছেলেদের গালে জুতার বাড়ি দিয়ে দেখায় দেন যে ধর্ষণ হলে মানুষ মরে যায় না, বেঁচে থাকে। এবং তোর মতো ছেলেকেই শিক্ষা দেওয়ার জন্যই আমি একটা কিছু হইছি। সো ওদের গালে জুতার বাড়িটা মারার সুযোগটা হাতছাড়া করবেন না। অবশ্যই একটা কথাই বলবো, আপনারা নিরাপদে চলবেন, যতটুকু নিজের সেফটি কিছু স্প্রে আছে আপনারা ব্যাগে ক্যারি করবেন। অ্যান্ড অলওয়েজ ফার্স্ট যে থিংটা, যদি এরকম পরিস্থিতিতে পড়েই যান, আপনার ফোনটা এনি হাউ 999 ফোন করে আপনি যা সুইচ অন করে আপনি কলটা দিয়ে রাখলেই হবে, আপনাকে কথা বলতে হবে না, তারা রিসিভ করলে বুঝতে পারবে আপনি বিপদে আছেন। সো দ্যাটস এভরিবডি 999টা চেষ্টা করবেন। অ্যান্ড আমি আবারও বলতেছি, আপনি ধর্ষিতা হয়েছেন বলে আপনার দিকে বাঁকা চোখে তাকানোর রাইট আমাদের নাই, যেহেতু আপনি নিজের ইচ্ছাতে কোনো কিছু করেন নাই। সো আপনি মাথা উঁচু করে বাঁচবেন। সমাজ কি বলে, সংসার কি বলে, আপনার সংসারে আপনার জায়গা না হলে আপনি চলে আসেন, আপনি কাজ করেন, কোনো সমস্যা নেই। অনেক অনেক এনজিও আছে, অনেক অর্গানাইজেশন আছে কাজ করে। আমার কোনো অর্গানাইজেশন নাই, আমি নিজেই করব। সো দ্যাটস মাথা উঁচু করে দাঁড়ান। আপনার কোনো কলঙ্ক না, কলঙ্ক ওই ছেলেদের, ওই মায়ের সন্তানের, ওই ছেলের ফ্যামিলির। ওই ছেলের ফ্যামিলি যাতে মুখ দেখাইতে না পারে সেই ব্যবস্থা করবেন। আপনারা নোয়াখালীর বেগমগঞ্জে যে 3টা ছেলে 4টা ছেলে কাজটা করছে, আপনারা তাদেরকে একঘরে করে দেন, তাদের সাথে আপনারা মিশবেন না, এমনিতেই কমে যাবে। ভয় পাওয়ার কিছু নাই, তাদের নামে অনেক অনেক মামলা আছে, অনেক কিছু শুনলাম। সো আপনারা যদি 100 ফ্যামিলি 5টা ফ্যামিলিকে বাদ দিয়ে দেন, আপনাদের সমাজ চলবে, সমাজ অচল হয়ে যাবে না। বাট আপনারা তাদেরকে দেখায় দেন যে কেউ রেপ করলে আমরা গ্রামবাসী ওর আমরা এই এলাকার আমরা সবাই প্রতিরোধ করবো এটার। আমি ছোট মানুষ, এত কথা হয়তো বলা ঠিক হয় নাই। শেষ যেটা কথা, মাননীয় প্রধানমন্ত্রী, আমি জানি না আমার এই কথা মাননীয় প্রধানমন্ত্রী পর্যন্ত পৌঁছাবে না, আমি জানি এটা, তারপরেও যদি পৌঁছায়, আপনি তো মমতাময়ী মা, আপনি আমাদের গার্ডিয়ান, আপনি দেশের প্রধানমন্ত্রী, আপনি আমাদের নিরাপত্তার জন্য সর্বক্ষণিকই আছেন, আমাদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার। আপনাকে আমি বলবো না যে একজন মেয়ে হিসাবে, আপনি প্রধানমন্ত্রী, আপনি ছেলে মেয়ে সবার জন্যই। প্লিজ আপনি কঠিন বিচার করে দেখান, 1-2টা বিচার একটু কঠিন করে দেখান, যাতে করে অন্যান্য রেপিস্টরা একটু হলেও রেপ করার আগে ভয় পায় যে না, আমাকে তো এর সম্মুখীন হইতে হবে। ভালো থাকবেন আপনি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি ভালো থাকবেন। অ্যান্ড আমার কথাতে যদি কেউ হার্ট হয়ে থাকো, আই এম সো সরি। হার্ট করার জন্য কাউকে কিছু বলি নাই, আমি আমার মনের যে কথাগুলো ছিল আমি সেইটাই বলছি। অ্যান্ড ভালো থেকো সবাই, সাবধানে থেকো, দোয়া করো আমার জন্য। জানি না কবে আমাকেও ধইরা মাইকটা খাইতে হবে, সো দ্যাটস তোমরা দোয়া করো আমার জন্য। ইনশাল্লাহ নেক্সটে আবার কোনো বিউটি প্রোডাক্ট নিয়ে হয়তো বা লাইভ হব। তো আজকের মতো বিদায় নিচ্ছে। ও আর ওয়ান মোর থিংস, আমার আমার ভাই খুব অসুস্থ, হসপিটালাইজড। সো তোমরা কাইন্ডলি একটু দোয়া করে দিও, শরীরটা অনেক বেশি খারাপ। আমার ভাইটার জন্য সবাই একটু দোয়া করো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফিজ।